আজকে আমরা নবীজির উম্মত হয়ে আমরা বলতেছি নবীজি তো আমাদের মতনই। নাউযুবিল্লাহ বলেন না। নবীজি নাকি মইরা গেছেন, ওলি আল্লাহরা নাকি মইরা গেছেন, বলি না নাউযুবিল্লাহ। আমার ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে, আমার গত রাত্রে ফোন দিছে, ফোন ধরতে পারি নাই। গতকালকে জালালপুর একটা মাহফিলে গেছিলাম, সকালবেলা হের ফোন দিলাম, কিরে ভাই ফোন দিছিলি কেন? কইতেছে ভাই আমি তো রাত্রে ফোন দিছিলাম, আমার সাথে যে ভাইয়েরা চাকরি করে তাদের সাথে একটু বাহাস করছিলাম। আমি কি বিষয়ে বাহাস? তারা বলতেছে ওলি আল্লাহরা নাকি কোনো ক্ষমতা নাই, তারা মরে গেছেন, তাদের কোনো ক্ষমতা নাই, নবীর কোনো ক্ষমতা নাই, মরা মানুষের কাছে যাওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। আমি বললাম ভাই তারা তো জেনারেল শিক্ষিত, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি ভার্সিটিতে পড়ে মাস্টার্স কমপ্লিট করে, তারা এনে এখানে বসাই দিলে তো সে ওয়াজ করতে পারবে না। আর যদি জোর করে বসাই দেন তাহলে ওয়াজ করবো, দেখবেন ওয়াজ করতে করতে দেখা গেছে একদিক থেকে আরেক দিকে চলে যাবে, কেননা তার তো এটার ধারণা নাই, মাদ্রাসা লেখাপড়া করে নাই। তা আমি বললাম ভাই তর্কে যাওয়ার দরকার নাই, কেননা আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিয়েছি তাদেরকে বুঝাইলে কাজ হবে না, তারা কানে শুনেও শুনবে না, চোখে দেখেও দেখবে না, কেননা খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে তো আমি আল্লাহ মোহর মেরে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হিদায়াত যদি ভাগ্যে থাকে অবশ্যই হিদায়াত হবে। সৈয়দ জামাল মক্কি কুদ্দিসা সিররুহু নিজ ফতোয়া গ্রন্থে লিখেন, সুইলতু আম্মা ইয়াকুলু ফি সাদাইদি ইয়া রাসূলুল্লাহ আও ইয়া আলী আও ইয়া শাইখ আব্দুল কাদের মাসালান হাল ওয়া জাইজুন শারআন আমলা ফাজাবতু নাম আল ইস্তিআনাতু বিল আউলিয়াই ওয়া নিদাউহুম ওয়াত তাওয়াসসুলু বিহিম আমরুন মাশরুউন ওয়া শাইউন মারগুবুন লা ইউনকিরুহু ইল্লা মুকাবিরুন ওয়া মুআনিদুন ওয়া ক্বাদ হারামা বারাকাতাল আউলিয়াইল কিরাম। জুরে সে বলি সুবহানাল্লাহ। সৈয়দ জামাল মক্কি বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে কেউ বিপদে পড়ে সাহায্যার্থে ইয়া রাসূলুল্লাহ অথবা ইয়া আলী অথবা ইয়া শেখ আব্দুল কাদের অথবা অনুরূপ নাম ধরে কাউকে ডাকা শরীয়ত মতে জায়েজ আছে কিনা? আমি জামাল মক্কি জবাবে ফতোয়া দিয়েছি শুধু ডাকা জায়েজ নয়, বিপদে পড়ে আউলিয়া একরামদেরকে স্মরণ করা হচ্ছে উত্তম কাজ। জুরে বলি সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার কিতাবে শেখ আবুল হাসান সাতনুফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি বিপদে পড়ে আমি আব্দুল কাদেরকে মান্নাদা বি ইসমি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু, আমি আব্দুল কাদেরকে আব্দুল কাদের বলে স্মরণ করে আমি আব্দুল কাদের বাগদাদ শরীফ থেকে বেলায়েতের হাত বাড়ায়া তার বিপদ দূর করে দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই ক্ষমতা কে দিছেন? জুরে বলি কে দিছেন? বাজান আমার, ভাইজানের সাথে ইন্ডিয়াতে গেছি, খাজা বাবার মাজার শরীফ জিয়ারত করছি, অসংখ্য আউলিয়া একরামদের মাজার শরীফ জিয়ারত করছি। ওইখানে গেলে দেখবেন আত্মার মধ্যে একটা শান্তি পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমরা ওলি আল্লাহদেরকে আল্লাহ মনে করি না, আমরা মনে করি ওনারা হচ্ছেন আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা দেখছেন বাংলাদেশের বিগত সরকার বিতাড়িত হওয়ার পর আমাদের বাংলাদেশের 90টার অধিক মাজার ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা সুন্নি জামাত যারা আছি, এই সুন্নি জামাত কোনো নতুন কোনো দল না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি মনে করে যে কোনো রাজনৈতিক সংগঠনের উপর নির্ভরশীল সুন্নি জামাত, তাহলে এটা ভুল ধারণা। কেননা সুন্নি জামাত কোনো দলের দালালি করে না, সুন্নি জামাত কোনো দলের দালালি করে না, সুন্নি জামাত দালালি করে মদিনাওয়ালার দালালি। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুন্নি জামাত 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দল সুন্নি জামাতকে ভালোবাসবে, সুন্নি জামাতকে মহব্বত করবে, আউলিয়া একরামদেরকে ভালোবাসবে, আউলিয়া একরামদেরকে মহব্বত করবে, সেই দলই এই বাংলাদেশে ক্ষমতায় থাকবে।
আর যারা মাজার ভাঙবে, সুন্নি জামাতকে নিয়ে টিটকারি করবে, সুন্নি জামাতের উপরে আঙ্গুল তুলবে, ওই সমস্ত বিয়াদবরা এই দেশ চালাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাজান আমার, এই সুন্নি জামাত হচ্ছে নবীজির দল, সাহাবা একরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, 4 তরিকার ইমাম সহ 4 মাযহাবের দল হচ্ছে সুন্নি জামাতের দল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, কি করি? কথা বলেন না। মাজার জিয়ারত করি আর আমাদেরকে বলে মাজার পূজারি। বাইহাকি শরীফের হাদিস, ওয়ান আলাইহিস সালাম মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন তার মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনারা বলেন, কবর আর মাজার জিয়ারত করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আজকে যারা মাজার ভাঙছে, কালকে তো তারা মূর্তি পাহারা দিছে। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য বাজান, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, রাওয়াহুল বুখারী। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে অনেক বন্ড ফিরও আছে, কোন নামাজের দরকার নাই, আসেনি বাজান? পানির তলে মন ধরাইলে বাও বাতাসে নিবে না, আমার কাছে মুড়ি দিলেও জুগুসল লাগে না, এমন বন্ড ফিরও বাংলাদেশে আছে। শেষ জমানা তো ফির এখন অভাব নাই, গড় গড় ফির। যদি আপনি বলেন ফির কি, শব্দ বলতে পারবে না বাজান আমার। এই জন্য যারা বলে নামাজ নাই, বুঝতে হবে এটা বন্ড ফির। কথা বলেন ঠিক না ঠিক? আজ থেকে আমি কয়েক বছর আগে গেলাম মুরার বন্দে, যাই ওইখানে দেখলাম একজন লোক, মুজগুলা খুবই বড় বড়, বৈশা গাঞ্জা খাইতেছে। গাঁজা কি খাইতেছে? গাঞ্জা গাঞ্জা গাঁজা। আমি জিজ্ঞাসা করলাম, বাজান এখানে 120 জন আল্লাহর ওলি এখানে সেই, তো এরকম একটা পবিত্র স্থানের মধ্যে আপনি বৈশা গাঁজা টানতেছেন, গাঞ্জা খাইতেছেন, কারণ কি? এবার আমার প্রশ্ন করতেছে, হুজুর এই গাঞ্জা খাওয়ার দলিল তো আমার কাছে আছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমাকে বলতেছে, হুজুর গাঞ্জা খাওয়ার দলিল তো আমার কাছে আছে। আমি কই, জীবনে কত কিতাব পড়লাম, দলিল পড়লাম, কিন্তু গাঞ্জা খাওয়ার দলিল তো আমি পাইলাম না। বাজান দলিলটা তেলে একটু দেন, আমি শুনি। কইতেছে, আপনি কি কায়দা শরীফ পড়ছেন না? আমি কই, জি পড়ছি। তে কায়দা শরীফের মধ্যে গাঞ্জা খাওয়ার দলিল আছে। আমি কই, কিভাবে? গাইন নুন জবর গাইন, জিম জবর যা, গাঞ্জা, কাপ জবর কা, গাঞ্জা খা। গাইন নুন জবর গান, জিম জবর যা, গাঞ্জা, কাপ জবর কা, গাঞ্জা খা। দলিল দিয়েছে কিতাব থেকে, কিতাবের নাম কিতা? কায়দা শরীফ। তা আমি কইলাম, এখন তো যেহেতু দলিল দিছে, যেভাবে আমার তো দলিলটা খণ্ডন করতে হইব। কথা বলেন না ঠিক না ঠিক? আমি হাসতে হাসতে বলতেছি, বাজান আমিও আরেকটা দলিল পাইছি। কি দলিল? আপনি যেই পৃষ্ঠার থেকে দলিল দিছেন, এরপর পৃষ্ঠার দলিলটা পাইছি। কি দলিল? গাইন পিস গু, কাপ জবর কা, গু খা। ওহান কইতেছে, হুজুর গু খাওয়া তো হারাম। আমি বললাম, গু খাওয়া যেমনে হারাম, গাঞ্জা খাওয়া তেমনে হারাম। কথা বলেন ঠিক না ঠিক? এরকম 2-4টা বন্ডের কারণে আজকে সুন্নি জামাতের বদলাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি 3 গাঁও খাজা মঞ্জিল থেকে উদারত আহ্বান আপনাদেরকে বলতেছি, বন্ডদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই 3 গাঁও খাজা মঞ্জিল দরবার শরীফ একটি হক দরবার, এখানে শরীয়তের বাইরে কোনো কাজকর্ম চলে না। বিশেষ করে রায়হান ভাই যিনি আছেন, খুবই জ্ঞানী মানুষ, উনি ইন্ডিয়াতে আজমির শরীফে যান, ওনার অসংখ্য, ওনার আব্বার ভক্ত মুরিদান আছেন, ওনারও আছেন, খুবই ভালো মানুষ, যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করে করেন। উনি কোরআন হাদিসের বাইরে কোনো কিছু করতে চান না। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। দরবারে কেউ আসুক বা না আসুক, আমি হক পথে থাকবো, হক পথে চলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি সবার কাছে দোয়া আছে, যারা দূর দূরান্ত থেকে মেহমান আসছেন,
আপনাদের কাছে দোয়া আছে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।